আসসালামু আলাইকুম টেকমেন্টর থেকে 𝐂𝐎𝐋𝐀𝐘𝐋𝐈𝐒 আশা করি সকলে ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে কোনো একটি ভিডিও অবজেক্টের পিছনে টেক্সট অ্যাড করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি যে স্যাম্পলটি করেছিলাম এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি কিভাবে করেছি সেটাই দেখাবো। আমরা যে ভিডিও ফুটেজটি নিয়ে কাজ করব এই ভিডিও ফুটেজটি অল্টার প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করে নেব। মাঝখানে একটি ট্র্যাক আমি ফাঁকা রাখছি। এই মাঝের ফাঁকা ট্র্যাকে আমি টেক্সট অ্যাড করব। আমি টেক্সট একটি লিখে নিচ্ছি টেক্সট টুল থেকে বা টাইপ টুল থেকে বিহাইন্ড। ডান পাশে আমি ফন্টটাকে এডিট করার অপশনগুলো রেখেছি। এটা কিভাবে আমরা রাখবো? আমরা যদি উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্স সিলেক্ট করি তাহলে টেক্সটকে এডিট করার অপশনটা আমরা ডান পাশে পেয়ে যাব। আমি ফন্ট ইউজ করেছি বেবাস নিউ। এটা আপনারা ইচ্ছা মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আর বেবাস নিউ যদি প্রয়োজন হয় তাহলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি এই টেক্সটটিকে ঠিক টাওয়ারের এই অংশটার পিছনে আমি রাখতে চাচ্ছি। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এটা যেন টাওয়ারের পিছনে থাকে। ওকে, আর এই ফন্টটির আমি ফিল কালারটা অফ করে দিয়েছি, স্টক কালার হোয়াইট রেখেছি, এই জন্য ফন্টটি দেখতে এরকম মনে হচ্ছিল। আমি কিন্তু স্টক কালার দিয়েছি, দেখতে চমৎকার লাগে এজন্য। ওকে, এবার এই টেক্সটটি আমি ঠিক মিডল ট্র্যাকে আমি অ্যাড করে নিলাম এবং ফুল ভিডিওতে আমি এটি দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে ডুপ্লিকেট ট্র্যাকটি ছিল, ভিডিও ফুটেজটি ছিল, এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করব। এরপর ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটিতে ক্লিক করব। যদি উপরে ইফেক্ট কন্ট্রোল আপনাদের না থেকে থাকে তাহলে একইভাবে উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল সিলেক্ট করব। এরপর আমাদের এখানে তিনটি মাস্কিং টুল আছে, আমরা পেন টুল দিয়ে মাস্কিং করব। তো পেন টুল সিলেক্ট করে নিচ্ছি। এরপর মাস্ক ফেদার আমরা দেব 1 থেকে 10-এর মাঝামাঝি রাখবো, মাস্ক ফেদার যেন অনেক বেশি না হয়। আমি মাস্ক ফেদার রাখছি মাত্র 5 এবং মাস্ক প্যাথের এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। মাস্ক অপশনটি সিলেক্ট করে এবার কি ফ্রেমের মাধ্যমে আমি এটাকে পেন টুলের মাধ্যমে আমি এটাকে সিলেক্ট করছি। আমি যখনই এই ফিলটা পূরণ করলাম দেখা যাচ্ছে টেক্সটটা কিন্তু আমাদের অলরেডি পিছনে চলে গেছে। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি দেখা যাবে টেক্সটটি পিছনে চলে গেছে, বাট আমাদের টাওয়ারটাকে কিন্তু যতটুকু জায়গা আমি সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গায় শুধু সে পিছনে রাখছে, বাকি অংশটা কিন্তু রাখছে না। এখন আমাদের প্রয়োজন হবে যে ভিডিও প্লে যেন হয় এবং আমাদের টেক্সটটাও যেন ঠিক টাওয়ারটাকে সিলেক্ট করে করে পিছনে থাকে। এটার জন্য কি করতে হবে? আমরা যেহেতু একটি কি ফ্রেম অ্যাড করে নিয়েছি একেবারে ভিডিও ফুটেজের শুরু থেকে, এবার আমরা ভিডিওটাকে কিছুক্ষণ প্লে করব, কিছুক্ষণ বলতে কয়েকটা ফ্রেম করে প্লে করব। এরপর আমরা এই কি ফ্রেমটাকে সরিয়ে নেব। আমি দেখাচ্ছি। আমি মাউসের হুইলটা যদি একটু বাড়িয়ে নেই তাহলে দেখা যায় যে ভিডিও ফুটেজটি কিন্তু ফরওয়ার্ড হচ্ছে। এখন ভিডিও ফুটেজ যখনই ফরওয়ার্ড হচ্ছে তখনই আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে সরিয়ে নেব। যেহেতু এটা স্কোয়ার, খুব বেশি কাজ করতে হবে না, আমাদের শুধুমাত্র বর্ডারটা সিলেক্ট করে রাখতে হবে যাতে কোথাও কম বেশি না হয়। আপনারা খেয়াল করবেন যখনই আমি একবার করে মুভ করব এটাকে তখনই এখানে নতুন করে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাচ্ছে। আবারও আমি করছি নেক্সট। ভিডিওটি যখনই ফরওয়ার্ড হচ্ছে এরপর আমি এই নতুন করে ফ্রেমটাকে রিসাইজ করে দিচ্ছি যে আগের ফ্রেম অনুযায়ী এটা আর থাকবে না, সময়ের সাথে সাথে ফ্রেমটা চেঞ্জ হবে, নতুন একটা কি ফ্রেম অ্যাড হচ্ছে। একইভাবে আমি একটু করে ফরওয়ার্ড করছি। আমি কিন্তু খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, ভিডিওটি যাতে লং না হয়। এটাকে কিন্তু খুব সময় নিয়ে আপনারা কাজ করবেন, যত ধৈর্য নিয়ে যত সময় নিয়ে কাজ করবেন তত পারফেক্ট হবে বিষয়টা। ওকে, আমাদের এখানে খুব বেশি চেঞ্জ নেই, আপনারা শুধু কর্নারটা একটু দেখে দেখে সমান করে রাখবেন। আমি একটু করে ফরওয়ার্ড করে নিচ্ছি আর জায়গাটাকে চেঞ্জ করছি।
আমি এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করেছি এই জন্যই যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। এরকম এখানে যেহেতু আমাদের একটি একদম রেক্ট্যাঙ্গেল একটা টাওয়ার আছে, এটা কাজটা একটু সহজ, বাট যখন আপনারা অন্য কোনো অবজেক্টের পিছনে রাখবেন তখন এই অবজেক্টগুলোকে কার্ভ করে করে অবশ্যই সিলেক্ট করে নেবেন খুবই স্মুথলি। আমাদের কিন্তু এখানে প্রতিটার জন্য একটা করে নতুন কি ফ্রেম অ্যাড হচ্ছে, আর আমি অনেক বেশি সময় নিয়ে কিন্তু মানে এটাকে অনেক বেশি ফরওয়ার্ড করে তারপর এটাকে কি ফ্রেমটাকে সরিয়ে নিচ্ছি। আপনারা 1 2 3টা ফ্রেম করে চেঞ্জ করে করে কাজটা করবেন, তাহলে অনেক বেশি স্মুথ হবে। একদম লাস্ট কি ফ্রেম পর্যন্ত আমরা কাজ করেছি। এখন দেখি কেমন হলো ভিডিওটি। আমি যদি এটাকে প্লে করি দেখা যাচ্ছে যে প্রথম অক্ষর থেকে শুরু করে নিচের সবগুলো অক্ষর এই টাওয়ারের পিছনে চলে যাচ্ছে। খুবই চমৎকার এই টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমি এটাকে টেক্সটটাকে একটু মডিফাই করছি, মানে একটু সরিয়ে নিচ্ছি, তাহলে ই অক্ষরটাও দেখা যাবে। এখানে আমি যদি একটু জুম করে দেখাই যে আসলে যদি আমরা স্মুথলি কাজগুলো না করি তাহলে সমস্যাটা কোথায় হবে। সমস্যা হচ্ছে ভিডিওর উপরে মাঝে মধ্যে এই টেক্সটটা চলে যাচ্ছে, তখন দেখতে খারাপ লাগবে। এই জন্য আমাদের কি ফ্রেমগুলো নেওয়ার সময় একটু সাবধানে কাজ করতে হবে। দেখেন আমি অনেক বেশি ফরওয়ার্ড করে নিয়ে কাজগুলো করেছি জন্য এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই যখন নিজেরা প্র্যাকটিস করবেন বা কাজ করবেন তখন এই যে আমরা কি ফ্রেমগুলো নিচ্ছি, এই কি ফ্রেমগুলো এত লং টাইম নিয়ে বা অনেক বেশি সময় ফরওয়ার্ড করে করে কাজটা করা যাবে না। এটা খুব শর্ট সময়, অর্থাৎ একটা দুইটা করে স্টেপ, এইভাবে একটা করে স্টেপ চেঞ্জ করবেন আর এই কি ফ্রেমগুলো সরাবেন, তাহলে ভিডিও ফুটেজটি এত স্মুথ হবে, দেখতে অনেক বেশি স্মার্ট হবে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ফুটেজের পিছনে আরও একভাবে টেক্সট অ্যাড করা যায়, আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমি সেটি দেখাবো। তো আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।